হাসপাতালে না পাঠিয়ে অসহায় বৃদ্ধদের অপারেশনের নামে নিজেই কাটাছেঁড়া করতেন মিল্টন সমাদ্দার নিজেই। অপারেশনে তাদের শরীর থেকে রক্ত বের হলে তা দেখে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন। দিনের পর দিন টর্চার সেলে এমন ভয়ানক কাজ করলেও স্ত্রী একজন নার্স হয়েও প্রতিবাদ করেনি বলে জানান গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। 3 দিনের রিমান্ড শেষে মিল্টনের কাছ থেকে এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে বলে জানায় গোয়েন্দা পুলিশের প্রধান। এদিন মিল্টন সমাদ্দারের আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বেশ কদিন ধরেই আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। দিন যতই যাচ্ছে ততই মানবতার আড়ালে তার ভয়াবহ অপকর্মের তথ্য উঠে আসছে। রোববার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের, সে দোষী কিনা তা প্রমাণ হবে আদালতে। সম্প্রতি যে কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না, কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এরপর রিমান্ডের বিষয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশের প্রধান। জানান, মিল্টন সমাদ্দার আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করত। কেউ অসুস্থ হলে তাদের ধারালো ব্লেড দিয়ে নিজেই অপারেশন করত। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মিল্টনের স্ত্রীর বিষয়ে পুলিশ বলছে সবকিছু জেনে চুপ থাকায় তিনিও এই অপকর্মের দায় এড়াতে পারেন না। এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজবেন্ড তো তার হাজবেন্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। মিল্টনের অ্যাকাউন্টে আশ্রমের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1,85,00,000 টাকা আছে বলেও জানিয়েছে পুলিশ। সেই সাথে অর্থ পাচার ও আশ্রমে মারা যাওয়া মানুষের কি হাল হয়েছে তার তদন্ত চলছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ প্রধান। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।